তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না। তারপরেও দেশে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি। এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের একটা চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে জনগণ। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না। তারপরেও দেশে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি। রাষ্ট্র না, কিছু আইনি প্রতিষ্ঠান আমরা সহযোগিতা করছে, রাষ্ট্রের কথা বলতে পারবো না। কিছু আইনি প্রতিষ্ঠান যেমন পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করব এটা সরকারের নিজের দায়িত্ব, আমাদের কোনো আবেদন নিবেদনের কোনো বিষয় না। বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত, যে উনি যাতে হয়তো কোনো ঝামেলা না পড়েন। উনি এয়ারপোর্ট থেকে নেমে এখানেই প্রথম আসবেন, এখান থেকে হয়ে উনি যাবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা অর্থাৎ ওনার মাকে দেখতে যাবেন। তোমরা কি বুঝতে পারছো না অবস্থা দেখে? সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য, আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। যে যত এস্টিমেট করুক, আমাদের সকল ধারণার বাইরে চলে যাবে। আমাদের কত লক্ষ্য হবে এটা কেউ ধারণা করতে পারবে না এখন প্র্যাকটিক্যালি না দেখলে। আমাদের একটা চেয়ারম্যান তারেক রহমান সাহেব এদেশে মানুষের মনের ভাষা বোঝেন, উনি জানেন। উনি কিন্তু একজন নির্যাতিত কর্মীর থেকে নেতা হয়েছেন। বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈতৃক পরিচয় নেতা হয়েছে, তা কিন্তু না। উনি কিন্তু নির্যাতিত হয়েছেন, আমাদের সঙ্গে জেলে ছিলেন, জেলে থেকে কারাবন্দী অবস্থা নিপীড়িত, ওনাকে নির্যাতন করা হয়েছে। সমস্ত কিছু উনি বোঝেন। তো এই দেশে মানুষের চাহিদা, প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন বলে আমি আশা করি।